বলি আর কত, একটা তো লিমিট থাকে। এখন তুমি মিথ্যেবাদী, তুমি ভয়ঙ্কর, এই সবগুলো লোকের কাছে প্রচার করে কি লাভটা হচ্ছে? নিজেদের কর্মকে কি এইভাবে ঢাকা যায়? নাকি যে লোকগুলো তোমাকে 15-16 বছর ধরে দেখছে তাদেরও দেখছে? আরে ওরা তো দর্শক, দর্শকদের যেমন চোখ চলে, তেমনই কান চলে, তেমনই মাথা চলে, তেমনই ওদের বুদ্ধিবৃত্তি সতেজ চলে। এই ওদেরই তো তুমি যখন প্রথম এসেছিলে তাদেরকে, মানে এই ওদেরকেই উল্টো পাল্টা বিভিন্ন কিছু তোমার নামে বলেছিল। তখনও তুমি খুব খারাপ মানুষ, হতে পারো তুমি পুরুষ, হতে পারো তুমি স্ত্রী, তোমার বাড়ির লোক বা তোমার পার্টনার বা যে কেউই হোক না কেন, সে তোমাকে মিথ্যেবাদী, চরম ফালতু লোক প্রমাণ করার জন্য একদম উঠে পড়ে লেগেছিল। অ্যাট দ্য সেম টাইম তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্যও উঠে পড়ে লেগেছিল। তোমাকে তোমার সম্পর্ক থেকে বের করা, তোমাকে তোমার বাড়ির থেকে বের করা, তোমার অধিকারের সীমা থেকে তোমাকে বের করা। সে অধিকার তোমার যে কোনো কিছু হতে পারে, এমনকি তোমার যে মনুষ্যত্ব রক্ষার নিজের অধিকার সেটাও হতে পারে। এক একজন থেকে এক এক রকম পাচ্ছি। এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। স্পেসিফিক্যালি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে বা একই ছাদের নিচে থাকো কিন্তু সম্পূর্ণ অচেনা মানুষের মতন, একই জায়গায় থেকেও নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, করে দেওয়া হয়েছে তোমাদের সিচুয়েশনটাকে এরকম, আমি স্পেসিফিক্যালি তাদের কথা বলছি। যার সঙ্গে তার বাড়ির লোকে সেরকমভাবে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, পাগলের তকমা দেওয়া হয়েছে, মিথ্যেবাদীর তকমা দেওয়া হয়েছে, ভয়ঙ্করের তকমা দেওয়া হয়েছে, আসলেই খারাপ মানুষ এই সমস্ত দেখানো হয়েছে, তুমি সবার জন্য ক্ষতিকারক ইত্যাদি ইত্যাদি দেখানো হয়েছে, আরও কত কি। ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে এই যে লোকগুলো, এই লোকগুলো আজকের রিডিংয়ে স্পেসিফিক্যালি যেটা দেখছি, আচ্ছা যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তাদেরকে বলছি, এই নাম্বারে 8017358735 এই নাম্বারে, অথবা দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটা নাম্বার আছে, নাম্বারটা বলে দিচ্ছি 9062656579, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এটা গেল 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, প্লিজ আমাকে কল করো না, হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি ঠিক শুনবো, শুনে ঠিক তোমাদের উত্তর দেব। ঠিক আছে, এইটুকু বিশ্বাস করতে পারো, কিন্তু প্লিজ কল করো না, কল আমার একদম ধরা হয় না। ঠিক আছে, তো আজকের রিডিংয়ে আমি যেটা দেখছি সেটা একটু শর্টে বলি, যে কিছু মানুষ বহুদিন ধরে তোমার বিরুদ্ধে কাজ করে এসছে, বহুদিন ধরে তোমার নামে বিভিন্ন রকম গল্প বানানো হয়েছে, তোমার কথা বিকৃত করে বলা হয়েছে, মানে তুমি বললে রাম, সেটাকে এমনভাবে রম বলে দেওয়া হলো বা র্যাম বলে দেওয়া হলো যে তুমি যেন কোনো বাজে কিছুর নাম করতে চেয়েছো। ঠিক আছে, তো এইরকম কাজ করে তোমার বিরুদ্ধে করা হয়েছে, আবার তোমাকেই উস্কানো হয়েছে তাদের বিরুদ্ধে, যাদের কাছে গিয়ে তোমার নামে বদনাম করা হয়েছে তাদের বিরুদ্ধেই তোমাকে উস্কানো হয়েছে। এবং এটা তোমার খুব ফ্যামিলির ভেতরের লোক করেছে, ইনলস হাউসে হতে পারে বা তোমার নিজের বাড়িতে হতে পারে। ঠিক আছে, এটা করেছে কেন? তুমি যে সম্পর্কের ওপর একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছো, যে মানুষটার ওপর একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছো, হতে পারে তোমার মানে পার্সন হতে পারে বা তোমার কোনো বন্ধু হতে পারে, বা এমন কেউ যাকে তুমি দাদা বা দিদি স্থানে বসিয়েছো, কিন্তু এতটাই তোমার ভালো ফ্রেন্ড, ফিলোসফার, গাইড যে তাকে তুমি ভীষণ বিশ্বাস করো। এবার তার কাছে গিয়ে তোমার নামে একরকম আর তোমার কাছে তার নামে একরকম বলা, উদ্দেশ্যটা হচ্ছে তোমার যাতে কোনো কিছু ভালো হতে না পারে। কারণ দেখছিল যে এর সঙ্গে সম্পূর্ণরূপে যদি তুমি এগোতে থাকো, তোমার প্রচুর তারাক্কি হচ্ছে, তোমার প্রচুর উন্নতি হচ্ছে, আর এই উন্নতিটা ওরা চায় না। সেটা মেন্টাল উন্নতি হলেও ওটা ওদের একদম পছন্দ নয় যে তোমার কোনো প্রকার উন্নতি হবে। ঠিক আছে, যদি চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো বা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর আমি তোমাদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ
থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি, আমার সঙ্গে এইভাবে থাকার জন্য আমি তোমাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। শুধু কেন এটা বলছি, আমার মন থেকে প্রণাম জানাই তোমাদের সকলকে এভাবে পাশে থাকার জন্য। মেম্বারশিপ নিচ্ছ, ডোনেশন, চ্যানেলে ডোনেট করছো, বা বিভিন্নভাবে তোমরা আমাকে হেল্প করে চলেছো, থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, প্রচুর পরিমাণে শেয়ার করছো, কিছুজন আছো। আমি শুধু একটাই কথা বলবো, তোমাদের ঈশ্বর অনেক ভালো করুক। মহাদেবের কাছে প্রার্থনা করি তোমাদের সমস্ত নেগেটিভ কিছু যা কিছু আছে সেই সমস্ত কিছু তোমাদের জীবন থেকে দূর হয়ে যাক, তোমরা একটু হাসতে পারো, এটাই চাইবো। চলো, যেটা বলছিলাম ডার্টি অফার, ওকে। তো যেটা বলছিলাম যে তোমার কাছে একরকম, তার কাছে একরকম, ঠিক আছে। একই ব্যাপার নিয়ে দুজনের মধ্যে এমন সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া যে তোমাদের মধ্যে ক্লাশ লাগতে লাগতে এমন একটা জায়গায় চলে আসবে যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাবে, এবং আলটিমেটলি তোমাদের মধ্যে কোনো রকম আর কন্ট্যাক্ট বা কমিউনিকেশন থাকবে না, এবং তুমি পুরো একা পড়ে যাবে। আর তোমার যে গ্রোথটা হচ্ছে, তোমার যে পিসটা তুমি পাচ্ছ, ইমোশনাল সাপোর্টটা পাচ্ছ, সেই জায়গাটা তোমার ক্লোজ হয়ে যাবে। কারণ তোমার যদি ওই জায়গাটাকে ক্লোজ না করা যাচ্ছে, তাহলে ওরা যে কাজগুলো তোমার ওপর করতে চাইছে সেই কাজগুলো সঠিকভাবে করতে পারছে না, বাধা পড়ছে। তাই জন্য সবার আগে যেটা প্রয়োজন ওদের, সেটা হচ্ছে তোমাকে আটকে দেওয়া, ঠিক আছে। তোমার ওই ইমোশনালের ইনফ্লুয়েন্সের জায়গাটাকে টোটালি ব্লক করে দেওয়া, ওই ব্লকেজ ক্রিয়েট করার জন্যই এরা এই সমস্ত কিছু করেছে, ঠিক আছে। তো তোমার নামে বিভিন্ন রকম গল্প বানিয়েছে, তোমার কথাকে বিভিন্নভাবে উল্টো পাল্টাভাবে তুমি বলেছো এক, বানিয়েছে আরেক, এইভাবে প্রকাশ করেছে। তোমার ভালো কাজকে খারাপ রূপ দিয়ে মানুষের সামনে দেখিয়েছে এরা, ঠিক আছে, যে তুমি এটা বলতে চাইছো, তুমি এটা করতে চাইছো, এরকমভাবে দেখিয়েছে। আচ্ছা, কিন্তু এই যে এই সমস্ত করেছে, প্রবলেমটা একটা জায়গায়, ব্যাপারটা হচ্ছে যাদের কাছে এত কষ্ট করে তোমার নামে বিভিন্ন কিছু বললো, তুমি তোমার নামে এত কিছু গল্প বানালো, এত কিছু করলো, তারা এখন আর আগের মতন তো বাপু একে বিশ্বাস করছে না। এখন যদি বলো কেন বিশ্বাস করছে না, তাহলে ওই যে কিছুক্ষণ আগে বললাম, ওরা নীরব দর্শক, ওদের চোখ কান মাথা নাক মুখ সব চলে। তুমি যখন আগে ওদের নামে মিথ্যে মিথ্যে বানিয়ে বলেছিলে, আর ওরা চলতে ফিরতে মানুষটাকে দেখছিল, প্রত্যেক দিন প্রতিনিয়ত জীবনে দেখছিল, একদিন মানুষ তার ভালো জিনিসটা সবচেয়ে বেস্টটা দেখাতে পারে, ঠিক আছে। এটা নিজেদের মধ্যে একটা ইগোর লড়াই হয় না, একটা মেয়েলি যুদ্ধ, তোর আছে আমার নেই, মানে আমার নেই তো তোর থাকবে কেন, এরকম একটা যুদ্ধ হতে পারে। সে ফেমিনাইন পার্সন মানে সে ফিমেল হতে পারে, সে মেল হতে পারে, কিন্তু এটা যে একটা এই যে এনার্জিটা, গার্ল ফাইটিং এনার্জিটা, যেটা সেই এনার্জিটা এই মেল পার্সনের মধ্যেও বিদ্যমান এবং ফিমেল পার্সনের মধ্যেও বিদ্যমান। তুমি মেল হতে পারো, তুমি ফিমেল হতে পারো, তোমার অপোজিটে যে কাজ করছে অ্যাকচুয়ালি এই কনস্পিরেসিটা সাজাচ্ছে, সে একজন মেলও হতে পারে, সে একজন ফিমেলও হতে পারে। আমি কিন্তু এখানে মেল ফিমেল দু রকমের লোকই পাচ্ছি, এবং তাদের একটাই তুমি কেন ভালো থাকবে, তোমার কেন কোনো প্রপার্টি থাকবে, তোমার কেন কোনো ভালো কিছু থাকবে, তুমি কেন কমিউনিকেশন করতে পারবে, তুমি কেন পায়ে হেঁটে চলতে পারবে, ইত্যাদি। আমি তো এখানে এরকম ধরনেরও পাচ্ছি, যেহেতু এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, তো এখানে আমি এটাও পাচ্ছি কারো কারো ক্ষেত্রে যে সে তোমাকে খুব কুনজরে দেখতো, তোমাকে নিয়ে তার একটা বাসনা ছিল, যেটা প্রথম এসছিল কার্ডটা, প্রথম যে কার্ডটা এসছিল, তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো সেখানে তার একটা তোমার ওপর থাবা বসানোর একটা আকাঙ্ক্ষা ছিল, হতে পারো তুমি মেল, হতে পারো তুমি ফিমেল। আমি আবারও বলছি, ওই পার্সনটি একজন মহিলা হতে পারে, একজন পুরুষ হতে পারে, আবার এই মহিলা অন্য কারো স্ত্রীও হতে পারে, হতে পারে সে তোমাদেরই ফ্যামিলির কারো স্ত্রী, বা হতে পারে তোমারই ফ্যামিলির কোনো আরেকজনের মেয়ে, হয়তো সূত্রে, পরিচয় সূত্রে হয়তো বোন জাতীয় রিলেশনশিপও আসতে পারে। এতটা পর্যন্ত বললাম, আশা করি তুমি বুঝতে পারছো। তো এখানে
এই ডার্টি অফারটা যখন সে দেওয়ার চেষ্টা করেছিল এবং সেটা যখন সাকসেসফুল হয়নি, তো সেটা তার ক্ষেত্রে একটা প্রধান একটা রাগের উৎস হয়ে গেছে যে তুমি যার সঙ্গে ভালো থাকতে চাইছো আমি তোমাকে ভালো থাকতে দেব না। এই সূত্রে তুমি হয়ে গেছো ওর চরম প্রতিপক্ষ। বুঝতে পারছো কি বলতে চাইছি? তো প্রথম থেকে আজ অবধি তোমাকে যেরকম মানুষ বলে সবার সামনে প্রকাশ করানো হয়েছিল, তুমি যে সেরকম নয়। দীর্ঘদিন ধরে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন যাদেরকে বোঝানো হয়েছিল তোমার এগেনস্টে, তোমার খারাপ, তুমি খুব বাজে, তোমার স্বভাব খারাপ ইত্যাদি যেগুলো বোঝানো হয়েছিল তোমাকে এতদিন ধরে, আরে একটা মানুষের চালচলন দেখলে বোঝা যায় না? তো তোমার চালচলন দেখে তারা ওগুলো বুঝতে পারছে, তাদের কাছে এগুলো ক্লিয়ার যে তোমাকে সাজানোর, নোংরা সাজানোর চেষ্টা হচ্ছে, এবং কেন হচ্ছে সেটাও তারা কিছুটা হলেও বুঝতে পারছে। তারা খুব ভালো মতন জানে যে এ বা এর সঙ্গে সম্পর্কে গভীরভাবে সম্পর্ক জড়িত আছে এমন এক ব্যক্তি প্রায় প্রতি সপ্তাহের সোমবার করে কালী মন্দিরে যায় বা বুধবার করে কালী মন্দিরে যায়, মঙ্গল শনিতে যায় না লোকে সন্দেহ করবে বলে। কিন্তু অ্যাকচুয়ালি সেখানে মন্দিরের লোককে টাকা দিয়ে আসে যাতে ওর জন্য কাজটা মঙ্গলবার বা শনিবার করানো হয়। মানে প্রত্যক্ষদর্শীর কাছে ও ধরা দেবে না যে ও কোনো খারাপ কাজ করে, কিন্তু আসলে কিন্তু তাই করছে। তোমার ঘরে তুমি কালো সুতো পেয়েছো বেশ কিছুদিন আগে, সাদা ফুলের পাপড়ি পেয়েছো, হতে পারে সেটা রজনীগন্ধার পাপড়ি, হতে পারে সেটা দোপাটি ফুলের পাপড়ি, কিন্তু তুমি সাদা ফুলের কোনো পাপড়ি পেয়েছো, যেটা ঘরের ওখানে থাকা কোনোভাবেই পসিবল নয়। তুমি ঘরের কোণে, আমি এখানে যেগুলো পাচ্ছি সেগুলোই বলছি, শোলার ঝাঁটার টুকরো, ছোট্ট টুকরো, বা ফুল ঝাড়ুর যে ছোট যে ভাঙা টুকরো হয় সেগুলো পেয়েছো। হ্যাঁ, ঘর ঝাড় দিতে গেলে অনেক সময় সেগুলো বেরোয়, ঠিক কথা, কিন্তু যেখানে তুমি পেয়েছো সেখানে ওটা থাকার কথা না। কোনো ফুল ঝাড়ু ঝাড় দিতে গেলে যদি আটকে গিয়ে যদি ছিঁড়ে যায় কোথাও, তাহলে সেটা ফার্নিচারে খোঁচার মধ্যে থাকবে বা দরজার কোণে একদম জড়ো হয়ে থাকবে, সেরকম তো না। তুমি পেয়েছো হচ্ছে কোনো এমন জায়গায় যেখানে কোনো রকম ফার্নিচারে কোনো পায়া বা আলমারির পায়া বা এরকম কোনো কিছু নেই, নর্মাল এমনি ফাঁকা জায়গাতে তুমি পেয়েছো ওটা। এবার পায়ে পায়ে তো কারণ নিশ্চয়ই ফুল ঝাড়ুর ডাঁটি আসবে না, ঠিক আছে। আবার স্পেসিফিক্যালি তুমি ওই ডাঁটিটা যেদিনকে পেয়েছো, মানে ওই জিনিসগুলো যেদিনকে পেয়েছো সেদিনকে তোমার শরীরও অসুস্থ ছিল। নর্মালিও পড়ে থাকতে পারে, কিন্তু তার সঙ্গে কোনো রকম শরীর খারাপ বা হঠাৎ করে কোনো কিছু ব্লকেজ হয়ে যাওয়া এরকম কিছু ঘটবে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার এই মাত্র সামনে এলো, যাদের সঙ্গে এই ধরনের ক্রিয়াগুলো ঘটছে, বিশেষ করে সাদা মোমবাতির ব্যবহার করা হচ্ছে এই ক্রিয়ার জন্য। দেখবে তোমাদের ঘরে যে কোনো দিন মোমবাতি জ্বালায় না, হঠাৎ করে একদিন একটা মোমবাতি জ্বালাচ্ছে, ঠিক আছে, এবং সেটা তোমার ওপর ক্রিয়া হচ্ছে সেটা কি করে বুঝবে? তুমি চোখের সামনে হঠাৎ হঠাৎ একটা করে আলো, একটা করে কালার দেখতে পাচ্ছ, আলো বলবো না, ঠিক কালার দেখতে পাচ্ছ। কীরকম কালার? হয় ব্ল্যাক, না হলে নীল, হয় ব্ল্যাক না হলে ব্লু, ঠিক আছে, এরকম ধরনের কালার দেখতে পাচ্ছ। তো তুমি প্রথমে খুঁজছিলে যে কিসের জন্য এরকম হচ্ছে। তুমি এর আগেও কারো কাছ থেকে কোনো রিডিং নিয়েছো, রিডিং নিয়ে তুমি জেনেছিলে, জানার পর তুমি যখন ডিরেক্ট অ্যাটাক করেছিলে তখন সেই মুহূর্তে তারা থেমে গেছিলো, ভয়তেই থেমে গেছিলো। কিন্তু যাতে তুমি কারোর কাছে এই সত্য, ওদের সত্যগুলো ফাঁস করে দিতে না পারো, সেজন্য তোমার ওপর আরও ক্রিয়া করার চেষ্টা হয়। যেহেতু তুমি সেরকম প্রতিরক্ষার কোনো কিছু গড়ে তুলতে পারো নি, হ্যাঁ, যার কাছে গেছিলে তিনি তোমাকে কিছু কাটান করে দিয়েছিল, কিছু প্রতিরক্ষার জন্য তোমাকে দিয়েছিল, কিন্তু আলটিমেটলি তাতে তোমার প্রতিরক্ষা হয়নি, এবং তোমার প্রতি যে ওই এইরকম মনোবৃত্তি নিয়ে চলে, সে ভেবেছিল তোমাকে যদি কোনোভাবে পাওয়া যায় তার জন্য তোমারই ওপর আরও কিছু তন্ত্রমন্ত্র যন্ত্রজনিত কাজ করে, ঠিক আছে, কিন্তু সেগুলোও তুমি কোনো না কোনোভাবে জেনে যাও। তোমার ইনটিউশনাল পাওয়ার প্রচণ্ড পজিটিভ, হাইলি পজিটিভ ইনটিউশন পাওয়ার, তোমার অরা
প্রচণ্ড পজিটিভ, প্রচণ্ড অ্যাক্টিভ ছিল, যার জন্য তুমি এগুলি ইনটিউশনেই বুঝতে পেরে যাও। এবং যখন তুমি বুঝতে পেরে যাও, পাছে কোনো সত্যি বেরিয়ে আসে, যদি সবাই জেনে যায় যে আসল মিথ্যেবাদী কে ছিল, সেই কারণে এরা কি করে না, কিছু প্রমাণ, কিছু তথ্য তোমার এগেনস্টে সাজাতে শুরু করে। সেগুলো সমস্ত মিথ্যে, এডিট করে গোছানো কোনো ফটো, এডিট করে তৈরি করা কোনো নকল প্রমাণ, যেগুলো তোমার এগেনস্টে তৈরি করে তারা ওই সব মানুষগুলোকেই দেখাতে শুরু করে, যেই মানুষগুলোর কাছে কিন্তু অলরেডি একটা ভিকটিম, অলরেডি যারা বুঝতে পেরে গেছে যে এ তোমাকে ব্যবহার করতে চাইছে, ব্যবহার করতে পারছে না বলে তোমার নামে উল্টোপাল্টা কথাবার্তা বলছে, এরা কিন্তু অলরেডি ভিকটিম হয়ে গেছে, তাও ছাড়ছে না, এই পথ থেকে কোনোভাবে বেরোচ্ছে না। ঠিক আছে, তো বেরোচ্ছে না ভালো কথা, কিন্তু তোমার নামে এই সমস্ত মিথ্যে গল্পগুলো রটিয়ে এরা আরও নিজেদের এগেনস্টেই নিজেদের বরবাদি ডেকে আনছে। তো এখানে আর কয়েকটা কার্ড একটু দেখি। তোমার বিরুদ্ধে যারা কাজ করছে তারা কি ভেবেছিল? ওকে, থ্রেটনিং। তারা ভেবেছিল যে খুব সহজেই সবাইকে প্রভাবিত করতে পারবে, কিন্তু তারা একটা বিষয় ভুলে গেছিল যে সত্যি কথা লুকিয়ে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য তো সত্যিকে চাপা দেওয়া যায় না। এখানে আমি দেখছি যে অনেক মানুষ ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছে, যদিও এতটাই খারাপ হয় তাহলে এতদিন ধরে তার বিরুদ্ধে স্পষ্ট কিছু কেন দেখা গেল না? সব অভিযোগই শুধু কথার মধ্যেই কেন সীমাবদ্ধ? ও যা বলছে, ওর বিরুদ্ধে যে অভিযোগ দিচ্ছে, ওই অভিযোগ পর্যন্তই কেন? কেন হাতে কলমে কিছু পাওয়া যাচ্ছে না? একই মানুষ বারবার অন্যের নামে অভিযোগ করছে কেন? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে, অলরেডি এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। এবার সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, যারা এক সময় তোমার বিরুদ্ধে ছিল, আজকে তাদের মধ্যে কেউ কেউ এখন চুপচাপ তোমাকে দেখে চলেছে। তারা দেখছে, তারা তোমার আচরণ, তোমার বিরুদ্ধে বলা গল্পের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছে না। আর ওখানেই ষড়যন্ত্রকারী তোমার বিরুদ্ধে যারা আছে, এদের না ভয় বাড়ছে। ঠিক আছে, এজন্য তুমি ঈশ্বরকে ধন্যবাদ করো, কারণ তিনি তার পজিটিভিটি দিয়ে তোমাকে রক্ষা করছেন। ঠিক আছে, কারণ মানুষ যখন নিজের চোখে সত্যিটা দেখতে শুরু করে, তখনই না মিথ্যের ক্ষমতা কিন্তু, যারা চোর তাদের ক্ষমতা কিন্তু কমতে শুরু করে। একটা খুব স্পষ্টভাবে একটা এনার্জি আসছে এখানে, টু বিজি উইনিং। ওরা কিন্তু এখন মরিয়া হয়ে উঠেছে, কারণ পুরনো অভিযোগগুলো আর কাজ করছে না। তাই এখন তৈরি হচ্ছে ওদের মনে মনে নতুন গল্প, তৈরি হচ্ছে নতুন নাটক। সেক্ষেত্রে কিছু ছবি, কিছু মেসেজ বা কিছু ঘটনা বিকৃত করে ওদেরকে দেখিয়ে, মানুষকে দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু ইউনিভার্স বলছে যে জিনিসটা সত্যি নয় সেটা বেশি দিন টেকে না। আর যে মানুষকে অন্যায়ভাবে দোষী বানানো হচ্ছে, তার জন্য সময়ই সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়ায়। এখানে লাস্টে যদি আমি ইউনিভার্সের বার্তা হিসেবে, তোমাকে ইউনিভার্স বার্তা দিচ্ছে এই হিসেবে কিছু বলতে চাই, তাহলে বলতে পারি এই ব্যক্তি কিন্তু হয় তোমার পার্টনারের থার্ড পার্টি হতে চেয়েছে কিন্তু পারেনি, বা এখানে এটাও পাচ্ছি যে ওই পরিবারেরই কেউ তোমার প্রতি অন্য রকমের দৃষ্টি রেখেছে। বুঝতেই পারছো, এক কথায় তোমার থার্ড পার্টি হতে চেয়েছে, কিন্তু তুমি তাকে এন্টারটেন করনি। দু ক্ষেত্রেই তুমি ওদের ভিকটিম। এক ক্ষেত্রে তোমাকে ভিকটিম বানিয়ে এখনো চাইছে যদি তার উদ্দেশ্য সে পূর্ণ করতে পারে। এতটাই জঘন্য, এতটাই কলুষিত মাইন্ডেড। তো তোমাকে ইউনিভার্স যেটা বলছে, রান করো। বলতে চাইছে ইউনিভার্স যে তোমার কাজ না কারোর সঙ্গে যুদ্ধ করা নয়, তোমার কাজ সত্যির জায়গাটাতে স্থির থাকা। কারণ তুমি যত বেশি সত্যর পথে থাকবে, তত বেশি ওদের তৈরি করা চক্রব্যূহে ওরা নিজেরাই ফাঁসবে। কারণ মানুষের মনে না অলরেডি অনেক প্রশ্ন তৈরি হয়ে গেছে। যত বেশি মিথ্যে ওরা তৈরি করবে, তত বেশি নিজেরাই নিজেদের ফাঁদে জড়িয়ে পড়বে।
আর যারা আজও সত্যিটা দেখতে পাচ্ছে না তাদেরও চোখ খুলবে। এর মধ্যে তোমার ইনলস হাউসের লোকেরা রয়েছে বা তোমার হাউসের লোকেরা, মানে তোমার বাড়ির লোকেরা রয়েছে, যারা তোমাকে ভুল বলে, কিন্তু যারা অ্যাকচুয়ালি মেন কালপ্রিট তাদেরকে কোনোভাবেই ভুল বা কিছু বলা হচ্ছে না। কোনো রকম ভুল ভ্রান্তি তাদের নেই, এরকমই দেখানো হচ্ছে, কারণ তাদের চোখ এখনো খোলেনি। কিন্তু সত্য সবসময় সত্যই হয়, তাদেরও চোখ খুলবে এবং সব কিছু মিথ্যের এন্ডিং হবেই হবে। উপযুক্ত শাস্তি এরা কিন্তু এবার পেতে চলেছে, এটা তুমি নিশ্চিত থাকো, ঠিক আছে? যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা একটু লাইক করো, শেয়ার করো সবার মাঝে, যেমন তোমরা শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাতে ভুলো না। হর হর মহাদেব।